international peace and security. যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করেই কি ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে ইরান? যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মারণাস্ত্র এখন খোদ ইরানের ল্যাবরেটরিতে। সম্প্রতি যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া এই মার্কিন ও ইসরায়েলি অস্ত্রগুলো ইরানের গবেষণাগারে পৌঁছানোর পরই এ নিয়ে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। সম্প্রতি হরমুজগান প্রদেশ থেকে আইআরজিসি অন্তত 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল 13,000 কেজি ওজনের GBU-57 বাংকার বাস্টার। অনায়াসে 200 ফুট মাটি বা 18 মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এই দানবীয় বোমা এখন ইরানি বিজ্ঞানীদের টেবিলে। তালিকায় আরও আছে টমাহক ক্ষেপণাস্ত্র ও MQ-9 ড্রোনের ধ্বংসাবশেষ। ইরানের কৌশলী গবেষকরা এখন ব্যস্ত এসব অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। অর্থাৎ প্রতিটি কলকবজা খুলে এর ভেতরের গোপন নকশা ও প্রযুক্তি আয়ত্ত করা। ইতিহাস বলছে ইরান এই কাজে বেশ দক্ষ। 2011 সালে মার্কিন RQ-170 ড্রোন জব্দ করে নিজস্ব শাহেদ ড্রোন তৈরির যে রেকর্ড ইরান গড়েছিল, এবারও সেই পথেই হাঁটছে তারা। অস্ত্রের অভ্যন্তরীণ নকশা ও কার্যপদ্ধতি বুঝে নিতে পারলে মার্কিন হামলা ঠেকানো তাদের জন্য সহজ হয়ে যাবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইরান এসব কারিগরি তথ্য রাশিয়া বা চীনের মতো দেশের সঙ্গে ভাগাভাগি করলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধস নামতে পারে। ইরানের রাষ্ট্রীয় টিভি উপস্থাপকের ভাষায় এই অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো একদিন সংশোধিত উপহার হিসেবেই ফিরে যাবে মালিকের কাছে। প্রতিপক্ষের অস্ত্র দিয়েই কি তবে কফিনের শেষ পেরেক ঠুকবে তেহরান? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা।